নমস্কার, নীলাঞ্জনা হেসেলে স্বাগত। একবার গাঁটি কচুর ঝোল এইভাবে বানিয়ে দেখুন, আর পিচ্ছিল হবে না, খেতেও হবে সুস্বাদু। প্রথমে গাঁটি কচুগুলোকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি যেভাবে কাটছি এই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর এতে দেবো আলু, তাই আলুটাকেও ঠিক সেমভাবে ভালো মতো ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম, একইভাবে সবগুলো কেটে নিলাম। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। একটা কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 30% মতো সেদ্ধ করব, পিছলা ভাবটা ফেলে দেব, তাহলে রান্না করলে বেশি পিচ্ছিল ভাব থাকবে না। সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এটাতে দেব মাছ, তাই মাছ ভেজে নিচ্ছি। মাছটা লাল লাল করে ভেজে নেব। এবার শুকনো কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব, ভেজে বেটে নেব। একই কড়াইতে তেল দিলাম, দিয়ে গাঁটি কচুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আলু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুটতেও শুরু করেছে। তখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। দিয়ে একটু ফুটিয়ে নিলে বাটিতে ঢেলে নেব। এইবার ফোড়নের পালা। যেহেতু আমি আগে ফোড়ন দিইনি, পরেই ফোড়ন দেব। তেল গরম হলে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা একটু লাল লাল হলেই দিয়ে দিলাম ঝোলটা। এবার 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি গাঁটি কচুর ঝোল। পিচ্ছিল ভাবও থাকবে না, খেতেও হবে সুস্বাদু। এবার ঢেলে নিয়ে গরম ভাতের সাথে গরম গরম খেয়ে নিন, দেখবেন পিচ্ছিল নেই। তো আমি এটা ট্রাই করছি কেমন হয়েছে। একটা মাছ নিলাম, কচুটা ভাতের মধ্যে মাখালাম, একটু আলু নিলাম, নিয়ে খেয়ে দেখি। হেভি টেস্ট।